তো যেই পদ্মের টিউবার 3টে আমি অর্ডার দিয়েছিলাম, এবার সেগুলোর জন্য মাটিটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি কী কী পদ্মের আইডি নিয়েছি সেগুলো জানতে হলে অবশ্যই চেক আউট করতে হবে আমার আগের ভিডিওটা, যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি কি ভিডিও। তো আপাতত এবার তোমাদের আমি বলে দিই যে আমি মাটিটা তৈরি করার জন্য কী কী ইউজ করেছি। আমি 3টে জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তোমরা গোবর সার ইউজ করতে পারো, অনেকে সর্ষের খোলও ইউজ করে, কিন্তু আমি বলবো সর্ষের খোলটা অ্যাভয়েড করাটা, ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারটা ব্যবহার করতে পারো। তার সঙ্গে ইউজ করতে পারো হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর সিউইডটা কিন্তু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আমার কাছে সারের পরিমাণটা অনেকটাই কম ছিল, একটা গামলার অন্তত 3 ইঞ্চ মতো রাখতেই হয় সারটা। তারপরে মাটিটা দিয়ে জলটা দিয়ে ফুলফিল করে দিচ্ছে, আর টিউবারগুলো কিন্তু অলরেডি ফর্মেশন করা স্টার্ট করে দিয়েছে, এবং জল টল দিয়ে ভরে আমি এখন পদ্ম গাছের ওভারফ্লো করে দিচ্ছি। এবং তোমরা যেই গামলাটা তৈরি করবে সেটাও কিন্তু অন্তত একদিন অন্তর অন্তর ওভারফ্লো করবেই। ওভারফ্লো করতে থাকলে জলে মশার লার্ভা হবে না, এবং মাটিতে অন্যরকম কোনো নোংরা জিনিস থাকলে সেটা ভেসে উঠবে, তোমরা পরে ফেলে দিতে পারবে। এরপর 15 দিন পর আমি আমার রেড পিওনি টিউবারটা একটা বালতির মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি আপাতত বালতিতে বসাচ্ছি, পরে ডরবেন্সির পরে যখন আমি টিউবার তুলব তখন আমি রেড পিওনিটা বড় জায়গায় বসিয়ে দেবো। তো আমার অন্য পদ্ম গাছটার আপডেটটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো পদ্ম গাছে যথেষ্ট পাতা আসছে এবং নতুন একটা খুব সুন্দর কুঁড়ি রয়েছে, এবং আগের কুঁড়িটা শুকিয়ে গেছে।